হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল পিয়াস ওয়ার্ল্ড। দিনটা ছিল সানডের বিকালে। ঘুম থেকে ওঠার পরে আমার খুবই খিদে পাচ্ছিল, পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। ভাবলাম কি খাওয়া যায়, দেন মনে পড়লো আলু পরোটা। এই শীতের বিকালে আলু পরোটা পেলে কি আর চাই বলো। যেমন ভাবনা সেমন কাজ শুরু। বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে একটু নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে তাতে অ্যাড করে দিলাম একটু সাদা তেল। দেওয়ার পরে আর কি মাকে সেই ময়দাটা ট্রান্সফার করে দিলাম। কারণ হচ্ছে আমি তো সেরকমভাবে ময়দা মাখতে পারি না, একটু বেশি জল জল হয়ে যায়, সেই কারণে আর কি মাখার পরে একটু নিজে নাটক করে নিচ্ছিলাম যে আমি মেখেছি আর কি। তারপরে আর কি মাখাটা সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে মেন ইনগ্রিডিয়েন্টস হলো আমাদের আলু। সেটাকে ধুয়ে একদম পরিষ্কার করে চকাচক করে নিলাম। তারপরে কি আর কেটে তারপরে প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারে একে একে সব আলুগুলো ট্রান্সফার করে দিলাম। যদিও বা আর কি ট্রান্সফার করে সেটাকে এবার সিদ্ধ দিতে দেবো, আর সিটির অপেক্ষা করবো। কারণ এখন তো আর সেই বয়স নেই, বুড়ি হয়ে যাচ্ছি, কেউ তো আর সিটি মানে না। তাই প্রেশার কুকারে সিটির অপেক্ষা করতে লাগলাম। ততক্ষণে আমি আর কি একটু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিলাম। কেটে তার সাথে একটু জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতাও অ্যাড করে নিলাম। সেইটা অ্যাড করতে করতে দেখলাম কি আমার প্রেশার কুকারে সিটিও দিয়ে দিল। তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেল। আমি ফটাফট আলুটাকেও মেখে নিলাম। আলু ম্যাশ করে নেওয়ার পরে এবারে তৈরি করতে হবে আলু মাখাটা। তার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। তেল অ্যাড করে তার মধ্যে ধোয়া ওঠার পরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা। যদিও একটু পুড়ে গেছিলো, তাতে কোনো ব্যাপার না, ইগনোর ইট। তারপরে তাতে যেগুলো কাটা ছিল পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেগুলো অ্যাড করে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে যখন দেখলাম ভাজাটা একটু হয়ে গেছে, মশলাগুলো আমি একদিকে নিয়ে নিচ্ছি। মশলার মধ্যে সবথেকে ফার্স্ট অ্যাড করেছিলাম নুন। তারপরে তাতে দিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ওটাতে আমি একটু ভাজা মশলাও অ্যাড করেছিলাম, যার মধ্যে আগের থেকে ঘরে প্রিপারেশন করে রাখা ছিল জিরে, ধনে, গোটাটাকে ভেজে যে বাটা করে রাখে সেটা একটু দিয়ে নিলাম। তারপরে এক চিমটি হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমার মশলাগুলো সব কিছু দেওয়া রেডি। ওখানে দেখি আমার পেঁয়াজ, টমেটোগুলোও ভাজা একদম হয়ে গেছে। তাতে আমি দিয়ে দিলাম আমার সেই সব মশলাগুলো, যেগুলো আমি অলরেডি রেডি করে রেখেছিলাম। তারপর আর কি মশলাগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ওটাকে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেই ভাজা থেকে তেল বেরিয়ে আসে। তারপরে আর কি কিছুক্ষণ এরকম নাড়াতে নাড়াতে আমার ভাজাটা যখন একদম রেডি হয়ে গেল, ওটাতে তেলও হয়ে গেছিলো, সেটাতে আমি দিয়ে দিলাম ম্যাশ করা আলুগুলো দিয়ে ওগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা পুরো আলুর মধ্যে মিশে যায়। মেশানোর পরে আমার আলুটাও রেডি হয়ে গেছে। এবার আমি আলুটাকে ঠান্ডা করতে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে আলু পরোটা তো শুধু শুধু ভালো লাগে না, তাই ফ্রিজে ধনেপাতা থাকার কারণে আমি ধনেপাতা চাটনি করতেও বসে গেলাম। যদিও বা ফার্স্ট টাইম করছিলাম, আমি একদমই জানি না কীভাবে করতে হবে, আর নাই আমি ইউটিউবে রেসিপি দেখেছিলাম। তারপরেও ধনেপাতা, কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু নুন, একটু তেল অ্যাড করে তার মধ্যে লেবুটাও দিয়ে দিয়েছিলাম। যদিও প্রসেসটা একদমই ভুল ছিল, একটু পরেই জানতে পারবে কেন বলছি। দেওয়ার পরে আমি সেটাকে গ্রাইন্ড করতে স্টার্ট করলাম। গ্রাইন্ড করার পরে ধনেপাতা চাটনি বানাইনি, বাট খেয়েছি তো নিশ্চয়ই। গ্রাইন্ড করার পরে তার যা হাল দেখছিলাম, সেটা খাওয়ার মতো ছিল না। ফটাফট চলে গেলাম মায়ের কাছে জানতে যে কী ব্যাপার। মাকে প্রসেসটা বলার পরে মা বললো এটা একদমই ভুল, তার মধ্যে কিছু জিনিসও মিসিং ছিল, সেটা ছিল টমেটো আর রসুন। সব কিছু দেওয়ার পরে যখন লাস্টে বানিয়ে টেস্ট করার পর দেখলাম একটু নুন কম ছিল। নুন আর লেবু কমের জন্য সেরকম টেস্টটা আসছিল না। সেটা অ্যাড করার পরে তারপরে যখন জিনিসটা আমি টেস্ট করলাম, আমার তো নিজেই বিশ্বাস হচ্ছিল যে ধনেপাতার চাটনিটা এত টেস্টি হয়েছে। আর হলো আমার পরোটা বানানো শুরু। সেরকম বেলে নিয়ে তার মধ্যে আলুর পুরটা ভরে সেটাকে মুড়ে চারিদিক থেকে লক করে গোল গোল ঘুরিয়ে নিলাম, যেরকম করে আজকাল মানুষ আমাদেরকে ঘুরিয়ে দেয়। তারপরে আর কি পরোটাতে তেল ঠেল লাগিয়ে একদম আমার পরোটা রেডি হয়ে গেল। রান্নার পর মাকে বললাম আমাকে একটু বেড়ে দিতে, তাই মা পরোটা আর আমাকে চাটনি বেড়ে দিয়ে দিল। আর আমি বসে পড়লাম নিজের হাতে এত হার্ডওয়ার্ক করে বানানো পরোটা খেতে। তারপরে আর কি পরোটার যখন আমি গরম গরম পরোটাটা ছিঁড়ে একটা বাইট নিলাম, দেন আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এত টেস্টি পরোটা আমি নিজে বানিয়েছি। তারপর আর কি সেই পরোটাটা আমি খেতে খেতে এনজয় করতে থাকলাম। আর তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই, সাবস্ক্রাইব করে